ভাবিরা খালারা, ও সোনার মানিকেরা, এইটা মেয়েদের ভিতরে বেশি অধিকাংশ দেখা যায়। ও ভাবিরা, তোমাদের কি যত কাজ ইফতারের সময় হয়, তোমাদের কি ব্যায়ামও হয়? ইফতারের সময় তোমার কি হয়েছে? তুমি ইফতারের সময় কাজ করো কেন? ইফতারের সময় গোয়ের ভিতরে ঢুকছে, মুরগির খোঁড়ের ভিতরে ঢুকছে, একবার পুর ঘাট লাভছে, একবার উঠোন ঝাঁট দিচ্ছে, একবার চুলো ঝাঁট দিচ্ছে। তুমি আরো আধা ঘন্টা আগে এই কাজগুলো করে নিতে পারতে। স্বামীকে 4টার সময় ডেকে দেবেন, স্বামী উঠে রাখ দেবে যে এখন আধ ঘন্টা বাকি, এত তাড়াতাড়ি ডাকলি কেন? কাল থেকে যদি 5 মিনিট আগে না ডেকে তো চামড়া উড়িয়ে দেবো। কলিজা টুকরা ভাইরা বোঝার চেষ্টা করো, যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, এদের মুখ দিয়ে এই কথা বার হবে। আল্লাহ রাসূল জানান, সেহরি যারা খাবে, সেহরিতে ছোট্ট ছোট্ট লোকমা মারবে, প্রত্যেক লোকমায় প্রত্যেক গালে 1 বছরের ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। এতগুলো পান্তা আছে, পান্তায় এতগুলো, ওই পান্তায় গাবলা মেরে এক গালে ঢুকিয়ে ঢোক মারতে পারেন, কিন্তু 20 মিনিট আগে উঠে যদি 3 আঙ্গুলে করে ভাত ছোট্ট ছোট করে তোলেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। এজন্য তো নবী বলেছে, আমার উম্মত যারা রমজান মাস পেয়েছে অথচ বেগুনাহ মাসুম হতে পারিনি, গুনাহ মাফ করতে পারিনি, ওর কপালে আগুন লাগুক। যে একটা ভাত দেবে 1 বছর, একটা কলা 20 কামড় মারবে 20 বছর, একটা খেজুর 10 কামড় মারবে 10 বছর। সেই মাসে যদি তার গুনাহ থাকলো, সে যদি গুনাহ মাফ করতে না পারলো, সে ধ্বংস হোক, সে শেষ হোক, ওর কপালে আগুন লাগুক। ও কি হবে? রমজান মাসে তার গুনাহ থাকলো, সে মাফ করবে কোথায়? ও শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারেন? এইবারে আপনার গিন্নি বলে রেখেছেন 5 মিনিট আগে ডাকবে, উঠবো গিলে লো। তাহলে তুমি যে গিলে নিচ্ছ, ওই গেলাটা 20 মিনিট আগে উঠে যদি টুকটুক করে গিলতে 50 গাল মারলে 50 বছরের সব পেতে। তুমি গিলে নিতে পারো, আমিও গিলে নিতে পারি, কিন্তু গিলে লোবো কেন? যেখানে 2টো ভাত গালে তুললে 1 বছর, একটা খেজুর কেন 10টা খেজুর গালের মধ্যে ঢুকে দিয়ে দানা ফেলে গিলে নিয়ে যায়, কিন্তু একটা খেজুর 10 কামড় মারা যায়। এরকম 1 কামড়, 2 কামড়, 3 কামড়, 4 কামড়, 5 কামড়, 10 কামড়, 10 কামড় একটা খেজুরি 10 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেহরি কত মিনিট আগে উঠবো? কমসে কম 10 থেকে 20 মিনিট উঠে ছোট্ট ছোট্ট লোকমা মারবো, গলায় বাঁধার ভয় থাকবে না, আস্তে আস্তে খাবো, প্রত্যেক লোকমায় 1 বছরের ইবাদতের সওয়াব হবে প্রত্যেক গালে। এরপরে আরো লাভের কথা শোনে, ইফতারি নিয়ে, ও ভাবিরা খালারা, ও সোনার মানিকেরা, এইটা মেয়েদের ভিতরে বেশি অধিকাংশ দেখা যায়। ও ভাবিরা, তোমাদের কি যত কাজ ইফতারের সময় হয়, তোমাদের কি ব্যায়ামও হয়? ইফতারের সময় তোমার কি হয়েছে? তুমি ইফতারের সময় কাজ করো কেন? ইফতারের সময় গোয়ের ভিতরে ঢুকছে, মুরগির খোঁড়ের ভিতরে ঢুকছে, একবার পুর ঘাট লাভছে, একবার উঠোন ঝাঁট দিচ্ছে, একবার চুলো ঝাঁট দিচ্ছে। তুমি আরো আধা ঘন্টা আগে এই কাজগুলো করে নিতে পারতে। কারণ আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত উম্মাতানির আগা, তোমরা ইফতারি নিয়ে একটু আগে থেকে বসো, আমার আল্লাহর আরশ খুশি হবে। আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে দেখাবে, ও ফেরেশতারা দেখো, সেই ভোরের বেলা ভাত খেয়েছে আমার এই বান্দি, আর এখনো কিছু খাইনি। এই বান্দি গোশ কুটেছে, কলা কুটেছে, আপেল কুটেছে, আঙ্গুর কুটেছে, মাছ ভেজেছে, ডিম ভেজেছে, কিছু খাইনি। আমি আল্লাহ সব দেখেছি। পুকুরে গোসল করেছি, কিছু খাইনি। গোসলখানা কেউ ছিল না, দরজা দিয়ে গোসল করেছে, কলের পানি, তবু খাইনি। আমার ভয়ে খাইনি। আর এখন 10 মিনিট আগে ইফতারি নিয়ে নাড়াচাড়া দিচ্ছে। এইটা কি আপেল? যদি মন না চায় তবু হাত দেবেন। এইটা আপেল, এর একটা ধুলো আছে। এটা আঙ্গুর, একটুখানি পচে গেছে, ছিঁড়ে ফেলে দিই। এটা ছোলা ফেটে গেছে, দানাটা ছেলে দিই। শুধু হাত দিয়ে কুটকাট কুটকাট করবে। আল্লাহর কসম, আমার আল্লাহ আপনার মায়ের, আপনার বাপের, আপনার দাদুর, আপনার দাদির, আপনার 14 পুরুষ যারা কবরে গেছে, আমার আল্লাহ পাক খুশি হয়ে তাদের আযাবুল কবর নাজাত দিতে থাকে।
এবারে কিছু ছেলে রোজা রাখে না, কারণ যেমন মা বাপের কবরে আগুন যদি ফট করে লিবে যায়, কারণ ওদের উপরে পুরানো রাগ আছে, আমার মেরেছিল মনে আছে। এই দুঃখে বহু ছেলে রোজা রাখে না, শুধু ওর দাদুর কবরে আগুন লিবে যায় বলে, ওর নানার কবরে আগুন লিবে যায় বলে, ওর মার কবরে আগুন জ্বলবে না বলে, ওর মায়ের 3-4 বার মেরেছিল স্কুল যায়নি বলে, ওর মনে আছে 2 বার ভাত বন্ধ করেছিল খেলা করতে গিয়েছিল বলে, সেই পুরানো রাগের শোধ তোলে যে আমি রোজার বেলা যদি ইচ্ছাকৃত ভাবে ডিম ভাজা খায়, ও যেন সরের ভুঁড়ি ভাজা খায়। ও কলিজার টুকরারা, আল্লাহর কসম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাহে রমজানের চাঁদে একটা মাস দিনের বেলা না খেয়ে থাকা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আর আমার ভাবিদের একটা কথা বলে দেই, ভাবি আপনার পুরুষ মানুষের ডাকার দরকার নেই। সকিনার মা, সাবিনার মা, ফাতেমার মা, জরিনার মা, মুর্শিদার মা, হালিমার মা, কারিমার মা, এই বলে ভোরের বেলা খাবার সময় উঠে অন্তত আশেপাশে বাড়ি সাড়া দেবেন, এই ফাতেমার মা উঠে গেছে, আপনি দেখে বুঝতে পেরেছেন যে উঠেছে, হয়তো কেউ শুয়ে আছে। তো আল্লাহর কসম শুধু ফাতেমার মা বলবেন। এই প্রত্যেক কথায় নাকি শোনেন, একটা কথায় 10টা নাকি, তাহলে 70-10 কত? 700। ভালো করে বোঝেন, 700। এইবার 700 ফের 70 বাড়ান 1400। শুধু বলবেন ফাতেমার মা, 1400 নাকি আপনার নামায় এমালে লেখা হবে। উঠে পর ফের 3-14 42, ফের 4200 নাকি যদি উঠে যায় তো তবে, আর যদি না ওঠে আপনার ডাকে যদি ওরা ওঠে তাহলে যত নেকি হবে প্রথম আপনার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন। সেই জন্য ভাবিরা, আপনারা শুনেছেন অনেক বাড়িতে অনেক মা বোনেরা বলে, আরে আজকে উঠতে পারিনি, কি এমন কপালে কি হলো, আজানের সময় হাগলো শুনতে পাইনি, দিব্যি রোজা করতে পারিনি। এরকম বহু ভাবি বলে না, বলে না? কিন্তু বহু ভাবি খেলায়, আর শয়তান বলে ডাকিনি, ও রোজা কালকে ভেয়ে যাক, তুই ডাকিনি, ওই যেন কাল রোজা করতে না পারে, তুই ডাকিনি। জাহান্নামী কিছু আছে শয়তান, এরা ধোঁকা দিয়ে ডাকতে দেয় না। তাহলে আজ থেকে আপনাদের দুটো পায়ে ধরে বলে দিলাম, ভোরের বেলা যখন যে আজান শুনতে পাবেন, ওই মাইকে আজান, মাইকে হাঁকে না, কি বলে, রমজানের আলো ঘরে ঘরে জালো, সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, সেহরি খাওয়ার সময় গেছে, উঠে পড়েন। এরকম বলে না, বলেন? আপনি যখন শুনতে পেলেন করে রাজ্জাকের বাপ, এই আব্দুর রহিম, আল্লাহর কসম আব্দুর রহিম বললে 1400 নাকি, সুবহানাল্লাহ বল। একটা কথায় 10টা, আরে 10টা কথা কত, 70টা। আল্লাহু আকবার। এই জন্য রমজান মাস পাওয়ার পরে যে গুনাহ মাফ করাতে পারেনি তার কপালে আগুন লাগুক, বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা সব গুনাহ মাফ করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ, গুনাহ মাফ করাবো ইনশাআল্লাহ, ফকির ডেকে খেতে দেবো ইনশাআল্লাহ, গরিব ডেকে খেতে দেবো, মসজিদে যাব, প্রত্যেকে অন্তত একটা ছোলা নিয়ে যাব, ছোলাটা গালে ফেলবো, যদি 2টো ছোলা জোগাড় করতে পারি তো 2জনার দেবো। কলিজার টুকরা মুসলমান, আগে অন্যদেরকে খাওয়াবো, তারপরে নিজে খাবো। আর একটা আমল শিখিয়ে দেই, পৃথিবীর সব মাওলানা খারাপ, ভালো, আমি খারাপ, পৃথিবীর সব মানুষ ইমানদার, আমি বড় গুনাহগার, পৃথিবীর সবাই ভালো, আমি খুব বাজে লোক, আর আমি খুব খারাপ। আল্লাহর কসম, তাহলে আল্লাহ তার বড় করে দেবে। নিজে নিজে বড় হওয়ার চেষ্টা করলেও জীবনে বড় হতে পারবেন না। নবী এত ছোট হলো, মার খেলো, দাঁত ভাঙলো, মাথা ফাটালো, আর নবী এত বড় হলো, পৃথিবীর প্রত্যেকটা অলিতে গলিতে নবীর নামের বাণী পৌঁছে গেল। নবী এমন বাতি মক্কা থেকে জ্বালালো, সারা দুনিয়ায় এমন কোন গলি নেই সেই গলি নবীর ওই লাইটের জ্যোতি যায়নি। জোরে বলুন সুবহান। নবী যদি তীর দেখাতো অন্যান্য নবীদের মতো ভেসে যেত। যত নবী, নবী তখন পেটেছে এ পাড়া একটা নবী,
ওই পাড়ায় একটা নবী, ওই গ্রামে একটা নবী, এই গ্রামে একটা নবী, আর আমার নবী একা তামাম পৃথিবীর নবী, 7 আসমান জমিনের নবী। সেই নবী ধরে মেরেছে, কিচ্ছু বলেনি, দাঁত ভেঙে দিয়েছে, কিচ্ছু বলেনি। ফেরেশতারা বলছে বদদোয়া করুন, নবী বলছে না। ফাতেমা বলছে বদদোয়া করুন, নবী বলছে না। ও ঠিক একদিন বুঝে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা যদি মৃত্যু আমাদের যদি হয়ে যায়, যাবে রোজা ছাড়বো না, রোজা ছাড়বো না। রোজা অবস্থা মরে গেলে কোথায় যাব? আল্লাহর জান্নাতে যাব। আর জান্নাতে গেলে খেতে দেবে কে? আল্লাহ। কি খেতে দেবে? রুটি খেতে দেবে, রুটি। পৃথিবীর যত রকমের ফল আছে সব স্বাদ, গোশত, যত রকমের গরু ছাগল ভেড়া উর্দু মজা আছে সব স্বাদ। এরপরে মাছ, সাগরে যত মাছ আছে সব স্বাদ আল্লাহ খাবে। আর ওয়ালা হাবি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, ও কলিজার টুকরারা, পাখির গোশ খাবে, জম্মের খাওয়া খাবে। জীবনে পেট ব্যথা হবে না, পায়খানা হবে না, পেট ভুলভুল করবে না, শরীর থেকে ঘাম হবে, মেশকে আম্বারে খুশবু জারি হবে, তার থেকে হজম হয়ে যাবে। জোরে বলো। একজন 90,000 টাকা দেবেন না, 370 কত? 2,10,000। একজন 3,000 টাকা দিলে 2,10,000 টাকা দেওয়া হবে। 3,000 টাকা ওয়াদা করবেন, সামনে বছর দেবেন 2,10,000 টাকা দেবে। লেখো 2,10,000, লেখো 2,10,000। আরাবুল ভাই 2,10,000, নারী তাকবীর। আমার আরাবুল ভাই 2,10,000, 2,10,000, মাস্টার 2,10,000, নারী তাকবীর। আমাদের মাস্টার সাহেব 2,10,000, 3,000, সব 3,000, সব 3,000। আর কেউ দেবে 2,10,000, 2,10,000। ব্যাপারটা বুঝতে পারছেন না? 3,000 করে, 370, 210। 1 বছর পরে এই রমজান মাসে যে দান করছেন 2,10,000 টাকা দান করা হবে। তাই 3,000 টাকা করে ধরেছি, দেখি 10 জন হয় কি। এই দেখো মাওলানারা তো আগে দেবে তো, কারণ বুঝেছো রমজান মাস। এই ওর নাম কি? না আন্দাজি ছেলে মানুষ হাত ঠেলে তুলছি নাকি? হে আমাদের মাওলানা সাহেব দেবে, দেখো মাওলানা সাহেব নাম নেই। 3 জন, 3 আমার ভাই দেবে। কি নাম? আনসার তরফদার। 4 সিট 10টার লোক বললে চলে আসবে। আমার আনসার ভাই, আমি দোয়া করবো, ইফতারির সময় দোয়া কবুল হবে, আল্লাহর কসম দোয়া কবুল হবে, রাসূলুল্লাহর ওয়াদা, ইফতারির সময় দোয়া কবুল হবে। এর নাম ঈমান। আমরা বেকার মাসুম হয়ে মরতে চাই, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে কজন হলো? 4 জন। 5 নম্বরে 3,000 টাকা সামনে বছর। এবছর বাঁচবো, সামনে বছর আমি ইফতারি মাহফিলে বসবো, সামনে বছর দেবো 3,000 টাকা, 2,10,000 টাকা। আরেকজন আছেন 2,10,000 দেবেন, এই বাবু দেবে, আর ওই বাবু দেবে। আল্লাহ, রাজু মোল্লা আর আজিবার তরফদার। জাগবে যবে বখে আমার তৃষ্ণা সাত সাহারার, জানি কণ্ঠে আমার ধরবে তুলে, জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা। নবী কামলিওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। যেদিন আমার কলিজা শুকিয়ে যাবে, 7 সাগরের পানি দিলে পিপাসা মিটবে না। রাসূলুল্লাহ কৌসারের মালিক, রাসূলুল্লাহ হাউসে কৌসারের পানি দেবেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কজন হলো? 6, 7, 8, 9, 10, আর 4টে। 2,10,000 টাকা আর 4টে বাকি। আল্লাহ যার কবুল করবে 1 বছর পরে দেবে 2,10,000। ঝাঁট করে আরেকটা তোলেন। 6টা হয়েছে তো, 7 নম্বরে একটা। এই রমজান মাসে এখন তো 50 জনের হাত তোলার দরকার ছিল। আল্লাহর কসম, আপনার মায়ের জন্য 2,10,000 দিতে পারেননি কোনোদিন। ঝাঁট করে 2,10,000 দিয়ে দেন, 3,000 টাকা। যে আল্লাহ আমার মায়ের জন্য দিলাম, এটা আমার মায়ের জন্য। বাবজি দিচ্ছে 2,10,000। মনসুর বাবু 2,10,000, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। 3টে আছে 2,10,000, 3,000 টাকা 1 বছর পরে দেবেন।
আর তিনটে আছে 2,10,000। আব্বা মা কারো মারা গেছে মনে করে দেখেন, রমজান মাসে তারা চাতকের মতো তাকিয়ে আছে, ছুটি পেয়ে চাতকের মতো তাকিয়ে আছে যে আল্লাহ এই ছুটি যেন কিয়ামত পর্যন্ত ছুটি হয়ে যায়, আমার সন্তান আমার জন্য 3,000 টাকা দেবে আর 2,10,000 টাকা দেওয়া সব পাবো। তাকবীর দেন, নারী তাকবীর, জোরে তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আর তিনটে বাকি আছে 2,10,000। আর কেউ আছে বাবু? আমাদের এইটা ডাক্তার বাবু, মাস্টার সাহেব 2,10,000 দিয়েছে। জ্ঞানী মানুষের দান আলাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কেউ আছে? তিনটে আছে। আয় বাপজি হাত তুলেছে, দেখো 2,10,000। 3,000 মানে 2,10,000। নারাই তাকবীর। বাবু বলছে 2,10,000 না 3,000। তো এই 3,000 রমজান মাসে দিলে 2,10,000 সব। নারাই তাকবীর। আগের মানুষগুলো কত সরল মানুষ দেখেন। আল্লাহ আমার বাবাজি জান্নাতুল ফেরদাউস দেন, বলেন আমিন। আমার বাবাজির আল্লাহ মৃত্যুর সময় বিশ্ব নবীর চাঁদ মুখ দেখিয়ে দেন, বলেন আমিন। আচ্ছা কটা হলো? 8 8 8 আর দুটো টিকিট 2,10,000। আল্লাহ কার কবুল করবে? 2,10,000। এই জন্য রমজান এই কইছে, এই হাত তুলছে কেন? বিরাট বিপদে পড়ে যায় বাবা, শুটে মাথা খারাপ হয়ে যাবে। আর একজন আব্বা মা মারা গেছে কি মনে করে দেখেন, আমার বাপ আব্বা মা এই যায় এই ভাই দেবে ওই তো মাহমুদ ওই পাড়া ভাই খালের ওপারে। তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলে নারী তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ, নারী তাকবীর। আর একটা টিকিট, শেষ টিকিট। আব্বা মারা গেছে, কি নাম ভাই? ফজলুর রহমান লস্কর। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমার ফজলুর রহমান 10 নম্বরে 2,10,000 টাকা দিল। আয় আল্লাহ এর ভিতরে কার আব্বা নাই, কার মা নাই, দাদু নাই, দাদি নাই। ও গো দয়াময়, আপনি তো জানেন। আয় আল্লাহ প্রত্যেকের ময় মুরবির পাকে সবখানে পৌঁছে দিন। আয় আল্লাহ এমন জানি বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়, আল্লাহর কোরআন বিশ্বাস করে মাহে রমজানের চাঁদে দান করার সুযোগ পেয়েছে গো আমার আল্লাহ। আল্লাহ আমার ভাইদের দানকে কবুল করে নিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2,000 টাকা একটা হবে 70 দুগুণে 70 দুগুণ 1,40,000 1,40,000 2,000 টাকা 1 বছর পরে দেবে। 2,000 টাকা 1,40,000 টাকা। আছেন বাপ? বিশ্বাসের নাম ঈমান। সেই জন্য না খেয়ে আমরা, আল্লাহ আছে বলে, আল্লাহ দেখবো বলে, আল্লাহর হাতে আমরা নাস্তা খাবো বলে আমরা সব রোজা রেখেছি। 2 লাখ বলো একবার কলেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা এখানে ইফতারি দেবে যারা বসে আছে? আচ্ছা আচ্ছা কি দেবে? তা সেইগুলো লেসো। আর তো 10-15 মিনিট বাকি আছে, নিয়ে প্রত্যেকের হাতে হাতে দিয়ে দাও। আপনারা কাতারে বসেন আমার বাপ, এইভাবে বসে, এইভাবে। হ্যাঁ তো এইভাবে এইভাবে বসে, এইভাবে। একদম হাঁকা চেল্লা না।